হাই এভরিওয়ান, আমি ডায়েটিশিয়ান মধুরিমা। সবাই আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমার কথা বলার বিষয় হচ্ছে গিয়ে যে আমরা কি করে আমাদের ওয়েট ম্যানেজমেন্ট স্টার্ট করব। যদিও বা আমরা অনেক ব্যস্ত, আমাদের লাইফে প্রচুর স্ট্রেস, কাজের, কেউ কর্পোরেট সেক্টরে কাজ করছে, কেউ বিভিন্ন সেক্টরে কাজ করছে, বা কেউ হাউসওয়াইফ, যে যে ফিল্ডেই থাকুক না কেন, কিন্তু সেইভাবে থাকা সত্ত্বেও কী করে আমরা ওয়েট ম্যানেজমেন্ট স্টার্ট করব সেটা নিয়েই আজকে কথা বলার আমার বিষয়। তো বেসিক কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমতই তো ভয় পেলে, ডায়েটিশিয়ানকে নিয়ে ভয় পেয়ে বা ডায়েট চার্ট জিনিসটাকে ভয় পেয়ে লাভ নেই। বেসিক কিছু জিনিস নিয়ে স্টার্ট করতে হবে। প্রথমে আমাদের নিজেদেরকেই ফাইন্ড আউট করতে হবে যে কী রিজন আছে যার কারণে আমাদের ওয়েট এত গেইন হয়ে গেছে বা বেড়ে গেছে। তো সেক্ষেত্রে খুব মাথায় রাখা সেটা দরকার যে কী কারণে হচ্ছে, আমাদের সেটা ফাইন্ড আউট করতে হবে। কারণ আমরা নিজেরা খুব ভালো করেই জানি যে সবজি বেশি খেতে হয়, ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই এক্সারসাইজ করতে হবে, টাইম টু টাইম খেতে হবে, বা অনেকে হয়তো ক্যালোরি কাউন্টও করতে পারে, কিন্তু স্টিল তারা পারছে। তো ফার্স্ট তো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোথায় মেন আমার লাইফস্টাইলে এমন কি সমস্যা আছে যে কারণে আমি নিজের ডে টু ডে লাইফটাকে ম্যানেজ করতে পারছি না। তো সেই জিনিসটাকে ফাইন্ড আউট করা, সেটাকে আইডেন্টিফাই করে সেটার ওপর কাজ করা। সে সাপোজ যদি এরকম হয়ে থাকে যে সারাদিনে আমার যে বেসিক মিলগুলো থাকে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আমি সেইটুকুনি খাওয়ারই টাইম পাচ্ছি না, তো আমাকে এমনভাবে কিছু খাবার দাবার খেতে হবে যাতে আমি সারাদিনে 3 বেলা খাবারটা খেতে পারি। এবার নট নেসেসারি আমাকে ভাত, প্রথমত তো আমি ওরকম ভাববোই না যে আমাকে ভাত আমি দিনে একবারই খাবো, রুটি 2বার খাবো, বা আমি সকালবেলা ওটসের খিচুড়ি খাবো, রাতে ডালিয়া খাবো, ওগুলো পরে আসছি। বেসিক জিনিসটাকে আমাদেরকে করতে হবে কি না, আগে ফাইন্ড আউট করতে হবে, তারপর ছোট ছোট করে স্টেপ নিয়ে এগোতে হবে। তারপরে আমরা আস্তে আস্তে ডায়েটিশিয়ানের কাছে যাব, ডায়েট চার্ট ফলো করতে শুরু করব। কিন্তু বেসিক জিনিসগুলো যদি ক্লিয়ার না থাকে, যেমন অনেকের সারাদিনে কোনো ফিজিক্যাল মুভমেন্টই থাকে না, তো ছোটো ছোটোভাবে চেষ্টা করা কী করে ফিজিক্যাল মুভমেন্ট অ্যাড করা যায়। যেমন কেউ ছোটো কখনো হাঁটা শুরু করতে পারে, কেউ বিভিন্ন রকমের, এখন তো ইউটিউবে প্রচুর যোগা ভিডিওস আছে, ভালো ভালো চ্যানেলগুলো আছে, সেগুলো ফলো করা যেতে পারে। বিভিন্ন, আমরা যদি 15 মিনিট সারাদিনে নিজেকে টাইম দিতে পারি, সেটাও আমাদের অনেক কিছুতে হেল্প করে। স্ট্রেস কমাতে হবে, স্ট্রেসটা কমানো খুব দরকার। এবার এখন আমাকে অনেকেই বলবে যে আমাকে রাত জেগে 3টে পর্যন্ত কাজ করতে হয়, তারপর আমি কি করে আমার স্ট্রেসটা কমাবো বলুন তো। সেটা আপনার ওপর, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে রাত 3টে পর্যন্ত জেগেও কাজ করতে হবে, কারণ ওটা আপনার নেসেসারি, ওটা না করলে আপনার ব্রেড অ্যান্ড বাটার চলবে না। কিন্তু এদিকে আপনার শরীরটাকেও আপনাকে ঠিক রাখতে হবে, নাহলে আপনি যা টাকা ইনকাম করবেন সেই টাকাটা সম্পূর্ণই আপনার বেরিয়ে যাবে আপনার স্বাস্থ্যের পেছনে। তো আপনাকে আপনার পরিবারের জন্যই এবং আপনার নিজের জন্যই সুস্থ থাকতে হবে, প্লাস আপনাকে টাকাও রোজগার করতে হবে। তো দুটোকেই ব্যালেন্স করে চলাটা ইম্পর্ট্যান্ট। আর ওয়েট রিডাকশনের জন্য ব্যালেন্স করাটা খুব দরকার। এই ওয়ার্ডটা ব্যালেন্স, এই জিনিসটা যখনই লাইফে থাকে না, তখনই ওয়েট গেইন হয়ে যায়। আর আমি কেন বারবার ওয়েট ম্যানেজমেন্ট কথাটা বলছি, এটা বলার রিজন হচ্ছে গিয়ে ওয়েট ম্যানেজমেন্ট ঠিকঠাক না থাকলে, ওয়েট যদি ঠিক না থাকে, তাহলে একটা মানুষ প্রচুর রোগে ভুগবে। আজকালকার দিনে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, হাইপার টেনশন, এছাড়াও বিভিন্ন রকমের রোগের মেন রিজন হচ্ছে গিয়ে ওয়েট ঠিক নেই। ওয়েট ঠিক করাটা জরুরি, আর ওয়েট ম্যানেজমেন্ট করার জন্য প্রথম স্ট্রেস কমানোটা খুব জরুরি। তো আজকের আলোচনাটা এইটুকুনি। নেক্সট দিনকে আমি আরও ডিটেলসে কী করে স্ট্রেস ম্যানেজমেন্ট করা যায়, কীভাবে আরও আমরা ঠিকঠাক করে ডায়েট ফলো করে বা এক্সারসাইজ করে ওয়েট কমাতে পারি আমাদের বিজি শিডিউলের মধ্যে দিয়ে, সেই বিষয়ে আরও ডিটেলসে আলোচনা করবো। আজকের পর্যন্ত এইটুকুনি, টাটা।